সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ সবেমাত্র ভর্তি হয়েছে এবং বাংলা সাবজেক্টের একটি বেস্ট নোটবুক চাইছো ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশনটাকে ভালোভাবে কমপ্লিট করবার জন্য, তো তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা। এই ভিডিওতে আমি একটি বেস্ট সহায়িকার রিভিউ তুলে ধরতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে, তাই একটু ভিডিওটি স্কিপ করো না। তো বইটি প্রান্তিক সহায়িকা বাংলা, লেখক হলেন শ্রী দেবাশিস মৌলিক এবং সম্পাদনা করেছেন বর্ণালী মৌলিক। তো সম্পূর্ণ বইটির রিভিউ দেখবার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারো। তো দেখে নাও। মূল বলি, ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমের সেমিস্টার 1-এর জন্য শ্রী দেবাশিস মৌলিকের সম্পাদনায় প্রান্তিক এই প্রকাশনীর পক্ষ থেকে বাংলা সহায়িকা প্রকাশ পেয়েছে। তো প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী বইটি সংগ্রহ করছে, তাই তোমাদের সামনে এইটির একটি রিভিউ তুলে ধরলাম। সম্পাদনা করেছেন বর্ণালী মৌলিক এবং বইটি যথেষ্ট সুন্দর এবং কিছু রঙিন প্রিন্ট আউট এবং ছবির মাধ্যমে বইটির প্রত্যেকটা গল্প কবিতাকে তুলে ধরা হয়েছে। প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য এখানে প্রথমেই তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে শ্রী দেবাশিস মৌলিক সম্পাদনা করেছেন এই বইটির লেখক বলা চলে। তো বইটির ফ্রন্ট পেজ তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবছর এই বইটি। এবং বইটির মার্কেটিং মূল্য এবার তোমাদের সামনে তুলে ধরি। বইটির মার্কেটিং মূল্য এক্ষেত্রে 200 টাকা মাত্র, এবং এক্ষেত্রে কিন্তু তোমরা বইটির এখান থেকে আমরা যে দোকান থেকে সংগ্রহ করেছি সেই দোকানেই লিখে দিয়েছি 130 টাকা, অর্থাৎ প্রায় 70 টাকা পর্যন্ত তোমরা ছাড় তোমাদের নিকটবর্তী দোকান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। আর যদি অনলাইন থেকে সংগ্রহ করো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ বইটির মার্কেটিং মূল্য অনেকটাই বৃদ্ধি পেতে পারে বা বইটির মার্কেটিং মূল্য অনেকটাই বাড়তে পারে। সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কোথা থেকে সংগ্রহ করবে। এবার প্রথমত তোমাদের পাঠ্যক্রম যে পাঠ্য রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় এবং তার নম্বর বিভাজন এখানে ডিসকাস করা রয়েছে। তার পরবর্তী পেজে সূচিপত্র দেওয়া রয়েছে, অর্থাৎ এই সহায়িকা বইটির কত নম্বর পেজে তোমাদের কোন কোন পাঠ্য কেমনভাবে আলোচনা করা রয়েছে। তো তোমাদের প্রথম গল্প রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা। তো সুন্দর একটি চিত্রের মাধ্যমে পুঁইমাচা গল্পের কিছু হাইলাইট লাইন, যেমন লেখকের বৈশিষ্ট্য, প্রকাশনা, চরিত্র। তার পরবর্তীতে লেখক প্রসঙ্গ রয়েছে। নেক্সট তার পরবর্তী রয়েছে উৎস, বিষয় সংক্ষেপ। তার পরবর্তী রয়েছে ঘটনাক্রম। তো ঘটনাক্রমগুলো একদম সুন্দরভাবে প্রত্যেকটা গল্প ওর যেমনভাবে সম্পূর্ণ গল্পটি তৈরি তেমনভাবেই কিন্তু ঘটনাক্রম সাজানো। আর এক্ষেত্রে একটি কথা তোমাদের না বললেই নয়, প্রত্যেকটা গল্প কিন্তু তোমাদের একেবারে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই এই সিলেবাসের প্রত্যেকটা গল্পকে বোঝার জন্য তোমাদের এই ঘটনাক্রম বা বিষয় সংক্ষেপ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারপর তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের শর্ট কোশ্চেন টাইপের যে কোশ্চেনগুলো হবে তার জন্য তোমাদের প্রত্যেকটা পোর্শন থেকে কিছু টিকা দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখান থেকে শুরু হয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ, যে এমসিকিউ প্রশ্ন লাল কালিতে লেখা রয়েছে। তারপরে 4টি থেকে 3টি অপশান এবং সঠিক উত্তরটি ঠিক তার পাশে এখানেই লেখা রয়েছে। তো নেক্সট তার আর পরবর্তী আরও প্রচুর পরিমাণে এসএকিউ প্রত্যেকটা গল্প কবিতা থেকেই দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা বইটি সংগ্রহ করো। এটি শুধুমাত্র পুঁইমাচা বলে নয়, তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা, যেমন এখানে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের, সেক্ষেত্রেও একই রকমভাবে শুরু হয়েছে প্রত্যেকটা গল্প কবিতার এমসিকিউ। এবং যত পরিমাণ তোমাদের শর্ট কোশ্চেন টাইপ হতে পারে সেই প্রত্যেকটা টাইপকেই এখানে তুলে ধরা হয়েছে। তো অনুরোধ রইল তোমাদের প্রত্যেকের কাছে, যাতে তোমরা খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা তৈরি করতে পারো বা প্রিপারেশনটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারো, সেই লক্ষ্যে অতি অবশ্যই তোমরা বইটি সংগ্রহ করো। আর বাংলা ভাষার বৈচিত্র্য বলে যে তোমাদের পোর্শনগুলো রয়েছে প্রত্যেকটা পোর্শন থেকে কিন্তু দেওয়া রয়েছে, শুধুমাত্র এই নয়। তো এক্ষেত্রে তোমাদের পেছনে কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে, অর্থাৎ কেমন হবে তোমাদের পরীক্ষার আর কোশ্চেন পেপার, যেগুলো তোমরা হয়তো এখনও অনেকেই জানো না যে কেমন হতে পারে প্রশ্নপত্র। সেই ধারণাটাকে ক্লিয়ার করবার জন্য নমুনার প্রশ্নপত্রের সেট দেওয়া রয়েছে। এখানে প্রায় 1 নম্বর সেট থেকে শুরু হয়েছে, এখানে প্রচুর পরিমাণে সেট রয়েছে। তো এখানে নমুনা সেট, এখানে একটা নমুনা সেট 1 রয়েছে, তার পরবর্তীতে নমুনা সেট 2 রয়েছে এবং নমুনা সেট 3 রয়েছে। এইভাবে প্রত্যেকটা সেটের মাধ্যমে তোমাদের নমুনা প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে। আর শেষ পেজে আরও যে প্রান্তিক প্রকাশনের তরফ থেকে যে সমস্ত সাবজেক্টের সহায়িকা বই প্রকাশ পেয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলি দেওয়া রয়েছে এবং কেমনভাবে তোমরা সংগ্রহ করবে তার একটু ডিসকাস আলোচনা রয়েছে এবং বইয়ের এটি লাস্ট পেজ। তো অনুরোধ রইল তোমাদের প্রত্যেকের কাছে শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমের প্রান্তিকের এই বাংলা সহায়িকাটি সংগ্রহ করো। পরীক্ষার ক্ষেত্রে 100% তোমরা উপকৃত হতে পারবে।